হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2022 শুরু করব এবং সেটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন তৈরি করব। তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? আর দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করছি মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন 2022। প্রথমেই দেখো প্রথম অঙ্ক। প্রথম আছে যে a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0 সমীকরণটির এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এখানে একটা সমীকরণ দেওয়া আছে a-2 পাশে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু 0। বলছে এখানে এ এর কোন মানের জন্য এই সমীকরণ একটি দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ না হওয়ার জন্য তাহলে আমাকে এই টোটাল মানটা 0 ধরতে হবে। এখানে যদি a-2 ইকুয়াল টু 0 হয় তাহলে এই টোটালটা কিন্তু 0 হয়ে যাবে, শুধু থাকবে 3x প্লাস 5 ইকুয়াল টু 0। তার মানে সেটা হবে রৈখিক সমীকরণ, ঠিক আছে? তাহলে আমাকে করতে হবে a-2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা লিখব a-2 ইকুয়াল টু 0 হলে এটার সমান যে 0 হয় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। অতএব a ইকুয়াল টু 2। তাহলে এখানে a এর মান 2 হলে এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে? এটা একটা শর্ট অঙ্ক। এটা হচ্ছে 1.1 এক্সারসাইজ 1.1 এর একটা খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন, ঠিক আছে? নেক্সট আমরা যাচ্ছি সমাধান। আমি 3টা সমাধান এখানে উল্লেখ করেছি, খুব ইম্পর্টেন্ট সমাধান। তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে, আশা করি 3টার মধ্যে একটা আসার সম্ভাবনা খুব বেশি। খুব ভালো করে দেখবে, হাতের সময় একদমই নাই, যাকে বলে লাস্ট মিনিট সাজেশন, ঠিক আছে? 3টা সমাধান এখানে আছে। ফার্স্ট সমাধান হচ্ছে 2 নম্বরটা, এটা দেওয়া আছে x-7 আর একটা ব্র্যাকেট হচ্ছে x-9 ইকুয়াল টু 195 এটার সমাধান। আবার বলছি x-7 ইন্টু x-9 ইকুয়াল টু 195। আমরা প্রথমে এই দুই ব্র্যাকেটকে গুণ করব। তাহলে এখানে বা এটা গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স দিয়ে 9কে গুণ করলে -9x, -7 আর x গুণ করলে -7x, আর মাইনাসে এটা গুণ করলে +63 আর -195কে আমরা বাম দিকে নিয়ে আসবো, মানে এপার থেকে এপার নিয়ে আসবো, তাহলে মাইনাস হবে ইকুয়াল টু 0। তা আবার বলছি এক্স স্কোয়ার, এক্স দা -9কে গুণ করলে -9x, -7 দিয়ে এক্সকে গুণ করলে -7x, আর -7 আর -9 গুণ করলে মাইনাসে +63। আর নেক্সট লাইন দেখো, তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার 9x আর 7x যোগ করলে -16x, 9 আর 7 যোগ করলে 16 হবে, কিন্তু মাইনাস হবে, মাইনাসে প্লাস, কিন্তু চিহ্ন মাইনাস। এবার 195 বাদ, কিন্তু মাইনাস হবে, যেহেতু 195 বড়, এখানে মাইনাস বড়, যার জন্য বিয়োগ করলে কি আসবে? মাইনাস আসবে। 3 আসে কত হলে 5 হবে? 2, 6 আসে 9 হবে 3, 132 ইকুয়াল টু 0। এবার আমরা করবো হচ্ছে মিডিল টার্ম, মানে 132কে এমন দুটো সংখ্যায় ভাঙাবো যেন গুণ করলে 132 হয় আর বিয়োগ করলে 16 হয়। তাহলে 22 আর 6, তাহলে 22 আর 6 যদি আমরা গুণ করি তাহলে 132 হবে, আর 22 থেকে আমরা যদি 6 বিয়োগ করি তাহলে 16 হবে। খুব ভালো কথা লিখছি। তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার -22x প্লাস 6x, এই 22 থেকে 6 বাদ দিলে হচ্ছে 16, -16x,
মাইনাস 132 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিলে এখানে এক্স মাইনাস 22 আর প্লাস 6 কমন নিলে এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0। তাহলে একটা হচ্ছে অতএব একটা হচ্ছে এক্স মাইনাস 22 আর একটা হচ্ছে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, এইবার কিন্তু আমাদেরকে এই যে দুটো গুণফল আছে এটাকে আমাকে সেপারেট করতে হবে। আর সেপারেট করার সময় কিন্তু তোমরা কিন্তু একটা কথা অবশ্যই লিখবে, সেটা হচ্ছে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে। নিশ্চয়ই একটার মান কিন্তু শূন্য আছে, একমাত্র শূন্যর সঙ্গে কোনো কিছু গুণ করলে কিন্তু শূন্য হয়, তাহলে নিশ্চয়ই একটার মান শূন্য আছে। তাহলে আমরা লিখব যে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে। তাহলে দুটি রাশির, এখানে লেখা আছে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে। তাহলে প্রথমে আমরা লিখব যে এক্স মাইনাস 22 ইকুয়াল টু 0 হলে, তাহলে এক্স ইকুয়াল টু 22 আর এটা হচ্ছে এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 হলে, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 6। তাহলে আমরা এক্সের মান কী পেলাম, তাহলে এক্স ইকুয়াল টু 22 অথবা মাইনাস 6, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এক্সের মান হচ্ছে 22 অথবা মাইনাস 6। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখবে, খুব ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমরা নেক্সট আরও দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক আমি করে দিচ্ছি, খুব ভালো করে দেখবে। নেক্সট অঙ্ক, নেক্সট 3 নম্বর প্রশ্ন আছে, একের নিচে a প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু 1/x প্লাস 1/a প্লাস 1/b। আমরা প্রথমে 1/xকে বাম দিকে নিয়ে আসবো, নিয়ে এসে তারপর আমরা লসাগু করব। এই সাইড মানে বাম দিকেও লসাগু করব, ডান দিকেও আমরা লসাগু করব। দেখো খুব ভালো করে দেখো, প্রথমে আমি 1/xটাকে এই দিক নিয়ে আসবো, যখন বাম দিক থেকে আমরা যখন ডান দিকে নিয়ে আসবো তখন চিহ্ন পাল্টে যাবে, এটা হয়ে যাবে মাইনাস। তাহলে একের নিচে দেখো, এটাকে আমি সাজিয়ে লিখছি, এটা প্রথমে এক্স লিখছি, এক্স প্লাস এ প্লাস বি, আর এটাকে এপার নিয়ে আসলে মাইনাস 1/x ইকুয়াল টু, তাহলে এপারে কী থাকলো 1/a প্লাস 1/b। ঠিক আছে, এইবার আমরা দুই সাইডই লসাগু করব। প্রথমে এদিক লসাগু করছি, এদিক লসাগু হচ্ছে এক্স আর হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি। তাহলে প্রথমে এক্স এ প্লাস বি ভাগ যাচ্ছে, তাহলে এক্স আর 1 গুণ করলে এখানে হবে এক্স আর মাইনাস, এই যে মাইনাসটা এখানে দিলাম। এবারে এক্স এক্স ভাগ গেলো, তাহলে -1 দিয়ে রেখে গুণ করতে হবে, -1 দ্বারা রেখে গুণ করতে হবে, তাহলে হবে মাইনাস এক্স মাইনাস এ মাইনাস বি। সামনে মাইনাস দিয়ে গুণ করলে সবগুলোই মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এবার এই দিকে আমি লসাগু করছি, এবার টান দিবে, লসাগু হচ্ছে এ বি। তাহলে প্রথমে এ এ ভাগ গেলে এখানে থাকবে বি, প্লাস বি বি ভাগ গেলে এখানে হবে এ। কমপ্লিট। এখানে দেখো মাইনাস প্লাস এক্স কেটে যাবে, মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাবে, উপরে থাকছে মাইনাস এ মাইনাস বি। তাহলে আমরা কিন্তু উপরে মাইনাস কমন নিচ্ছি, তাহলে হচ্ছে এ প্লাস বি। উপরে যদি আমরা মাইনাস কমন নেই, ব্র্যাকেটে ফেলাই, তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে। আর নিচে আমরা গুণ করছি, যদি এক্স দ্বারা গুণ করি এখানে হবে এক্স স্কোয়ার, এক্স দ্বারা এ কে গুণ করলে প্লাস এ এক্স, আবার এক্স দ্বারা বিকে গুণ করলে প্লাস বি এক্স ইকুয়াল টু, আর এপারে থাকছে সাজিয়ে লিখলাম বি প্লাস এ কে আমরা সাজিয়ে লিখলাম এ প্লাস বি, যেহেতু প্লাস আছে এখানে সাজানো যাবে। ঠিক আছে, আর নিচে হচ্ছে এ বি। এবার আমরা উভয় দিক থেকে এ প্লাস বিকে উঠে দেবো, মানে বাম দিকেরও এ প্লাস বি তুলে দেবো আর ডান দিকেরও এ প্লাস বি আমরা তুলে দেবো। তাহলে আমার এখানে থাকবে -1,
আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স। এই দিক থেকে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, আর এই দিকে থাকবে একের নিচে এ বি। ঠিক আছে, দুই দিক থেকে আমরা এ প্লাস বিকে, উপরের এ প্লাস বিকে আমরা তুলে দিলাম। এবার আমরা বজ্র গুণন মানে ক্রস গুণন করব। তাহলে এক দিয়ে যদি গুণ করি তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স, আর এখানে গুণ করলে কিন্তু এখানে কিন্তু মাইনাস আছে, এই মাইনাস এক দিয়ে রেখে গুণ করলে মাইনাস এ বি, মাইনাস এ বি। এবার আমরা এ বিটাকে বাম দিকে নিয়ে আসবো, তাহলে এটা মাইনাস আছে প্লাস হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। মাইনাস এ বি এবার আসলে প্লাস এ বি হয়ে যাবে। এবার এর মধ্যে আমরা কমন নিচ্ছি, যদি এক্স কমন নেই তাহলে এক্স প্লাস এ, আর এর মধ্যে আমরা কমন নিচ্ছি বি কমন নিচ্ছি, তাহলে এখানে হবে এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে এর মধ্যে আমরা কমন নিচ্ছি বি, তাহলে এক্স প্লাস এ, আর এখানে এক্স কমন নিচ্ছি এক্স প্লাস এ। ঠিক আছে, এর মধ্যে আবার কমন কি, এক্স প্লাস এ হচ্ছে কমন, আর বাকি হচ্ছে এক্স প্লাস বি ইকুয়াল টু 0। এইবার আমাকে কিন্তু সেপারেট করতে হবে, এবং সেপারেট করতে গেলে কিন্তু একটা কথা কিন্তু তোমরা অবশ্যই লিখবে, সেটা হচ্ছে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে। আমরা এই কথা লিখে নেব, লিখব যে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে। ঠিক আছে, আমরা লিখলাম যে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে। তাহলে প্রথমে হচ্ছে এক্স প্লাস এ ইকুয়াল টু 0 হলে, প্রথমে হচ্ছে এক্স প্লাস এ ইকুয়াল টু 0 হলে, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস এ, এক্স ইকুয়াল টু মাইনাস এ। আবার এক্স প্লাস বি ইকুয়াল টু 0 হলে, এক্স প্লাস বি ইকুয়াল টু 0 হলে, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস বি। কমপ্লিট। তাহলে এখানে আমরা এক্স এর মান কি পেলাম, যে এক্স ইকুয়াল টু মাইনাস এ অথবা মাইনাস বি। তাহলে এক্স এর মান হচ্ছে মাইনাস এ অথবা মাইনাস বি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখবে। ঠিক আছে, এবার আমরা চলে আসতেছি নেক্সট 4 নম্বর, খুব ভালো করে দেখবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে 1/x মাইনাস 1/x প্লাস বি ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি। আমরা কিন্তু দুই দিকেই সরাসরি লসাগু করব। আগের অঙ্ক যেমন আমরা 1/xকে আমরা বাম দিকে নিয়ে এসেছি, এবার কিন্তু তা নিয়ে আসবো না, দুই দিকে ঠিকই আছে, এখানে এক্সের সঙ্গে এক্স আছে আর এখানে এর সঙ্গে এই আছে। তাহলে আমরা উভয় দিকে সরাসরি লসাগু করব। দেখো কীভাবে করছি, এই দিকে লসাগু হচ্ছে এক্স আর এক্স প্লাস বি, তাহলে এক্স এক্স ভাগ গেলে এখানে হচ্ছে এক্স প্লাস বি মাইনাস, এবার এক্স প্লাস বি ভাগ গেল এক্স দিয়ে এককে গুণ করলে মাইনাস এক্স। এবার এখানে লসাগু হচ্ছে এ আর হচ্ছে এ প্লাস বি। প্রথমে দেখে এ ভাগ যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ভাগ যাচ্ছে, তাহলে এখানে শুধু এ। কমপ্লিট। তাহলে আমরা উভয় দিকে লসাগু করলাম, এইদিকে মাইনাস এক্স প্লাস এক্স আর মাইনাস এ প্লাস এ, তাহলে উপরে থাকছে বি, তার নিচে হচ্ছে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এখানে থাকছে উপরে বি আর নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার, এক্স দিয়ে গুণ করলে বি এক্স ইকুয়াল টু এ দিয়ে গুণ করলে এ স্কোয়ার আর এ দিয়ে গুণ করলে এ বি। ঠিক আছে, এইবার আমরা উভয় দিক থেকে উপরের বিকে উঠিয়ে দেবো, এই বি এবং এই বি দুই দিক থেকেই আমরা তুলে দেবো। তাহলে এখানে থাকবে হচ্ছে একের নিচে এক্স স্কোয়ার
প্লাস বি এক্স, এখানেও থাকবে একের নিচে এ স্কোয়ার প্লাস এ বি। কমপ্লিট। দুই দিক থেকে আমরা বিকে উঠিয়ে দিলাম। ঠিক আছে, এইবার আমরা বজ্র মানে ক্রস গুণন করব। ক্রস গুণন, আগে এই সাইড গুণ করছি, তাহলে এখানে এক দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর এইদিকে এক দিয়ে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি। এইবার আমরা সবগুলোকে বাম দিকে আনবো, মানে ডান সাইডটা আমরা জিরো করে দেবো। প্রথমে এ স্কোয়ার নিয়ে আসতেছি, তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, এটা এপারে আসলে কিন্তু মাইনাস এ স্কোয়ার, আর এখানে আছে প্লাস বি এক্স, এটা নিয়ে আসলে মাইনাস এ বি ইকুয়াল টু জিরো। যদি আমরা এ স্কোয়ার নিয়ে এসে মাইনাস এ স্কোয়ার, বি এক্স তো এবার আসে, আর এটাকে নিয়ে আসলে মাইনাস এ বি ইকুয়াল টু জিরো। আচ্ছা, এইবার দেখো এই জায়গাটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু একটা ফর্মুলায় পড়বে। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখবে, এটাই মেন কিন্তু। তার মানে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ বলতে এক্স আর বি বলতে এ, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এর মধ্যে কমন হচ্ছে বি, যদি বি কমন নেই এখানে হচ্ছে এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো। এবার দেখো এর মধ্যে কমন হচ্ছে, যেটা কমন দেখো সেটা হচ্ছে এক্স মাইনাস এ কমন, আর বাকি হচ্ছে বাকি এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু এই জায়গাটা বিশেষভাবে এই জায়গাটা মনে রাখবে। এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এর মধ্যে বি কমন। ঠিক আছে, এবার এর মধ্যে কমন এটা কিন্তু, বাকি এক্স প্লাস এ প্লাস বি। এইবার আমরা কিন্তু সেপারেট করব। ঠিক আছে, আর সেপারেট করার সময় কিন্তু একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে, একটির মান অবশ্যই শূন্য হবে। সেপারেট করার সময় কিন্তু এই কথাটা কিন্তু অবশ্যই লিখবি কিন্তু। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে এক্স মান আছে, এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো হলে এক্স ইকুয়াল টু এ। আরেকটা হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি এগুলো জিরো হলে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু জিরো হলে তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস এ মাইনাস বি, এটাকে এই দুটোকে ওপার করতে গেলে মাইনাস এ মাইনাস বি হবে, সমান সমান মাইনাস কমন নিলে এ প্লাস বি। কমপ্লিট। তাহলে এখানে এক্স এর মান কি হলো, এক্স ইকুয়াল টু একটা হচ্ছে এ অথবা মাইনাস কমন নিয়ে এ প্লাস বি, এটা হচ্ছে অ্যান্সার। একটা হচ্ছে এ অথবা মাইনাস কমন নিয়ে ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি। ঠিক আছে, খুব ভালো করে মনে রাখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। নেক্সট দেখবে, এবার দেখবে হচ্ছে তোমাদের আরও কয়েকটা ইম্পর্টেন্ট সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে 1.2 এক্সারসাইজ 1.2, এর মধ্যে আরও কয়েকটা অঙ্ক তোমরা সময় পেলে দেখবে। সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 9 নম্বর, 4-এর 9 দেখবে। তারপর হচ্ছে 15 নম্বর দেখবে, 17 নম্বর আর 19 নম্বর। এক্সারসাইজ হচ্ছে 1.2 এর কিন্তু 4-এর দেখবে হচ্ছে 12 দেখবে, 4-এর 15 দেখবে, 4-এর 17 দেখবে, 4-এর 19। এই অঙ্কগুলো একটু দেখে রাখো এই কয়েকটা অঙ্ক। ঠিক আছে, এবার চলে আসতেছি হচ্ছে নেক্সট হচ্ছে এক্সারসাইজ 1.4, 3-এর 3 নম্বর, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে সালমার গতিবেগ অনিকের গতিবেগ থেকে
1 মিটার পার সেকেন্ড বেশি। সালমার গতিবেগ অনিকের গতিবেগ অপেক্ষা 1 মিটার পার সেকেন্ড বেশি। ঠিক আছে, সালমার গতিবেগ বেশি অনিকের থেকে, সেকেন্ডে 1 মিটার বেশি। বলছে 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। সালমা হচ্ছে অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। বলছে অনিকের গতিবেগ কত? আমি আবার বলছি, সালমার গতিবেগ অনিকের গতিবেগ থেকে 1 মিটার পার সেকেন্ড, মানে সেকেন্ডে 1 মিটার বেশি। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি অনিকের গতিবেগ ধরি এক্স মিটার পার সেকেন্ড। প্রথমে লিখছি ধরি অনিকের গতিবেগ ইকুয়াল টু এক্স মিটার পার সেকেন্ড। আর ধরি সালমার গতিবেগ ইকুয়াল টু, মানে সেকেন্ডে 1 মিটার বেশি, তাহলে এক্স প্লাস 1 লিখব, এক্স প্লাস 1 মিটার পার সেকেন্ড। কমপ্লিট। এবার 180 মিটার একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে। তাহলে আমরা লিখব যে 180 মিটার দৌড়াতে অনিকের সময় লাগে। 180 মিটার দৌড়াতে অনিকের সময় লাগে ইকুয়াল টু, আমরা যদি দূরত্বকে যদি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে আমরা কিন্তু সময় পাবো। দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পাবো? সময়। মানে সময় ইকুয়াল টু দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে, টি ইকুয়াল টু এস বাই ভি। টি ইকুয়াল টু এস বাই ভি। এস হচ্ছে দূরত্ব, ভি হচ্ছে গতিবেগ, আর টি হচ্ছে সময়। তাহলে আমরা কি করছি? দূরত্বকে তাহলে 180 নিচে এক্স এত সেকেন্ড। আবার লাগবো 180 মিটার দৌড়াতে সালমার সময় লাগে, তাহলে 180 নিচে এক্স প্লাস 1 সেকেন্ড। ঠিক আছে, এখানে কিন্তু শর্ত বলছে যে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। সালমার যেহেতু গতিবেগ বেশি, ও অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। শর্তানুসারে অনিকের সময় মাইনাস সালমা, অনিকের কিন্তু বেশি লাগে সময়টা, যেহেতু গতি কম। তাহলে শর্তানুসারে অনিক মাইনাস সালমা ইকুয়াল টু 2 শর্তানুসারে। তাহলে আমরা লিখব শর্তানুসারে এখানে অনিক হচ্ছে 180 নিচে এক্স মাইনাস 180 নিচে এক্স প্লাস 1 ইকুয়াল টু 2। ঠিক আছে, মানে 180 মিটার দৌড়াতে সালমার অনিকের থেকে 2 সেকেন্ড সময় কম লাগে। সালমার সময় কম লাগে, অনিকের বেশি লাগে, কারণ সালমার গতিটা বেশি। তাহলে আমরা অনিকের সময় থেকে সালমার সময় যদি বাদ দিই তাহলে সেটা হবে 2। ঠিক আছে, শর্তানুসারে। বা এবার লসগু হচ্ছে এক্স আর এক্স প্লাস 1। তাহলে এক্স ভাগ গেল 180 গুণ, তাহলে এখানে হচ্ছে 180 এক্স প্লাস 180 মাইনাস, এবার এক্স প্লাস 1 ভাগ গেল, এক্স দিয়ে গুণ করলে 180 এক্স ইকুয়াল টু 2। কমপ্লিট। এবার মাইনাস 180 এক্স প্লাস 180 এক্স কেটে যাবে, তাহলে উপরে থাকছে হচ্ছে 180, তার নিচে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু 2। এবার আমরা বজ্র গুণন করব, তাহলে 2x স্কোয়ার প্লাস 2x ইকুয়াল টু 180। এইবার আমরা সবগুলোকে 2 দ্বারা ভাগ করব। এটাকে 2 দিয়ে ভাগ করব, একে 2 দিয়ে ভাগ করব, একেও 2 দিয়ে ভাগ, মানে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই। তাহলে যদি 2 দিয়ে ভাগ করি এটা হবে এক্স স্কোয়ার, এটাকে 2 দিয়ে ভাগ করলে এক্স, আর এটাকে 2 দিয়ে ভাগ করলে 90। এবার 90টাকে বাম দিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90
ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার মিডিল টার্ম 9 10 90, 10 থেকে 9 বিয়োগ করলে 1 হবে। আমরা মধ্য সহগ করব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইকুয়াল টু 0। এবার আমরা এখানে করব, এখানে করছি, এখান থেকে এক্স কমন নিচ্ছি, যদি এক্স কমন নেই তাহলে এক্স প্লাস 10, আর এখান থেকে মাইনাস 9 কমন, মাইনাস 9 কমন নিলে এক্স প্লাস 10 ইকুয়াল টু 0। এখান থেকে মাইনাস 9 কমন নিলাম, তাহলে প্লাস হয়ে যাবে। অতএব এর মধ্যে কমন হচ্ছে এক্স প্লাস 10 আর বাকি হচ্ছে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0। এইবার আমরা কিন্তু সেপারেট করব, যখন সেপারেট করব তখন আমাদের কিন্তু একটা কথা লিখতে হবে যে দুটি রাশি গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে। আমরা কিন্তু লিখে দেবো যে দুটি রাশির গুণফল শূন্য হলে একটির মান অবশ্যই শূন্য হবে, একটির মান অবশ্যই শূন্য হবে। এবার আমরা সেপারেট করব, একটা হচ্ছে এক্স প্লাস 10 ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 10, আরেকটা হচ্ছে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0 হলে তাহলে এক্স ইকুয়াল টু 9। ঠিক আছে, এবার আমরা লিখব এক্সের ঋণাত্মক মান অগ্রাহ্য। গতিবেগ কিন্তু যদি মাইনাস হয় তাহলে তো থেমে যাবে, হ্যাঁ, তাহলে আমরা লিখব এক্সের ঋণাত্মক মান অগ্রাহ্য। এক্সের ঋণাত্মক মান অগ্রাহ্য। অতএব এক্স ইকুয়াল টু 9। অতএব অনিকের গতিবেগ আমরা তাহলে পেয়ে গেছি, এক্সটা হচ্ছে অনিকের গতিবেগ। অতএব অনিকের গতিবেগ ইকুয়াল টু 9 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অনেকের গতিবেগ হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। খুব ভালো করে দেখবে। আর নেক্সট হচ্ছে আর ইম্পর্টেন্ট আছে 1.4 এক্সারসাইজ 1.4। এখান থেকে তোমরা আরও কয়েকটা অঙ্ক দেখবে, যেমন তিনের তোমরা দেখবে 1 নম্বরটা একটু দেখে রাখো, তারপর 3-এর 2 নম্বর তো 2 নম্বর দেখে রাখবে, আর 3-এর হচ্ছে 7 নম্বরটা দেখবে। ঠিক আছে, 1.4 এক্সারসাইজ 1.4-এর কিন্তু তোমরা 1 নম্বরটা দেখে রাখো, 2 আর 7 নম্বর, 1 2 7 এই 3টে অঙ্ক কিন্তু একটু দেখে রাখবে, এগুলোই ইম্পর্টেন্ট আছে। আর এক্সারসাইজ 1.3 এর দেখবে হচ্ছে প্রয়োগ 18, দেখবে প্রয়োগ 18 নম্বরটা দেখবে, প্রয়োগ 18 দেখবে, আর 3 নম্বর দেখবে, 4 দেখবে, 3 4 6 আর হচ্ছে 9। তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট 3 নম্বর আর হচ্ছে 9 নম্বর, এই দুটা কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। প্রয়োগ 18টা দেখে রাখবে, এটা হচ্ছে এক্সারসাইজ 1.3, এগুলা কিন্তু অবশ্যই একটু চোখ বুলিয়ে নেবে কিন্তু। আর এক্সারসাইজ 1.4 হচ্ছে 3-এর 1 2 7, হ্যাঁ, এই 3টে অঙ্ক দেখে রাখবে, এগুলো অঙ্ক ইম্পর্টেন্ট আছে, একটু দেখে রাখবে, চোখ বুলিয়ে রাখবে। এবার হচ্ছে নেক্সট অঙ্কে এক্সারসাইজ 1.5 প্রয়োগ 39 নম্বর প্রয়োগ, খুব ভালো করে দেখবে, ইম্পর্টেন্ট আছে। দেখো কি বলছে, যদি দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এর বীজদ্বয়ের অনুপাত 1:r, বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখাই যে r প্লাস 1 তার হোল স্কোয়ার নিচে r ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি।
ঠিক আছে, এখানে সমীকরণ দেওয়া আছে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে আমরা একটা বীজ ধরে নিচ্ছি, ধরি প্রথম বীজ আলফা, ধরি প্রথম বীজ ইকুয়াল টু আলফা, আর ধরি দ্বিতীয় বীজ ইকুয়াল টু আলফা আর। একটা বীজ ধরছি আলফা আর একটা বীজ ধরছি আলফা আর, এখানে অনুপাত দেওয়া আছে 1:r, তাহলে পাশে আমাকে একটা আলফা লিখছি। এইবার আমরা করবো হচ্ছে বীজ দ্বয়ের সমষ্টি, মানে আলফা প্লাস আলফা আর, লিখব আলফা প্লাস আলফা আর। বীজদের সমষ্টি কী হবে? মাইনাস বি বাই এ, কমপ্লিট। তাহলে এখান থেকে আমরা কমন নিচ্ছি আলফা, তাহলে 1 প্লাস আর ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এইবার আমরা কিন্তু উভয় পক্ষে বর্গ করছি, উভয় পক্ষে আমরা বর্গ করছি, ঠিক আছে? উভয় পক্ষে বর্গ করছি। তাহলে এখানে হবে আলফা স্কোয়ার আর 1 প্লাস আর তার হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। যখন আমরা স্কোয়ার করব তখন কিন্তু মাইনাস থাকবে না, এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, কমপ্লিট। এবার আমরা করব হচ্ছে বীজ দ্বয়ের গুণফল, মানে আলফা ইন্টু আলফা আর, বীজ দ্বয়ের গুণফল আলফা ইন্টু আলফা, বীজ দ্বয়ের গুণফল সমান সি বাই এ, বীজ দ্বয়ের গুণফল কী হবে? সি বাই এ, ঠিক আছে। এটা গুণ করলে হচ্ছে আলফা স্কোয়ার আর ইকুয়াল টু সি বাই এ, কমপ্লিট। এইবার আমরা এটা দিয়ে ভাগ করব। মনে করো এটা হচ্ছে 1 নং সমীকরণ আর এটা হচ্ছে 2 নং সমীকরণ, তাহলে আমরা 1 নং সমীকরণ ডিভাইডেড 2 নং সমীকরণ, তাহলে আমরা করব হচ্ছে 1 নং সমীকরণ আর ডিভাইডেড 2 নং সমীকরণ করে পাই। তাহলে আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা, এই 1 নং সমীকরণকে এই 2 নং সমীকরণ দ্বারা আমরা ভাগ করব। তাহলে এখানে আসে হচ্ছে আলফা স্কোয়ার আর 1 প্লাস আর তার হচ্ছে হোল স্কোয়ার, তার নিচে হচ্ছে আলফা স্কোয়ার আর, এখানে উপরে হচ্ছে বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার, তার নিচে হচ্ছে সি বাই হচ্ছে ই। একটু দেখে নাও যে আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করলাম, 1 নং সমীকরণ ভাগ 2 নং সমীকরণ করে পাই, ঠিক আছে। তাহলে এইদিকে আলফা স্কোয়ার দুটা কেটে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে 1 প্লাস আর তার হচ্ছে হোল স্কোয়ার আর নিচে হচ্ছে আর ইকুয়াল টু, এখানে হচ্ছে বি স্কোয়ারের নিচে এ স্কোয়ার গুণ এ নিচে সি, একটা কাটলে এখানে একটা এ, অতএব 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর এখানে থাকলে হচ্ছে বি স্কোয়ার তার নিচে হচ্ছে এসি। দেখো এটা আমাকে প্রুভ করতে হবে, তাহলে আমার প্রুভড, কমপ্লিট। তাহলে প্রুভ করলাম, খুব ভালো দেখানো। তাহলে আমরা কিন্তু এখান থেকে দুটো জিনিস বার করলাম, একটা হচ্ছে আলফা প্লাস বিটা মানে দুটো বীজের সমষ্টি, আরটা হচ্ছে দুটো বীজের গুণফল মানে আলফা ইন্টু বিটা, এখানে বিটা তো নাই, আলফা ইন্টু আলফা আর, এখানে দুটো বীজ হচ্ছে, একটা বীজ হচ্ছে আলফা আর একটা বীজ হচ্ছে আলফা আর, এই দুটো বীজের সমষ্টি একবার করছি যখন হচ্ছে মাইনাস বি বাই এ, আর গুণফল করছি তখন সি বাই এ। প্রথম ক্ষেত্রে আমরা উভয় পক্ষে বর্গ করছি, তাহলে মাইনাসটা উঠে যাবে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার রাখলাম, ঠিক আছে। নেক্সট অঙ্ক, নেক্সট হচ্ছে 1.5-এর 10 নম্বর অঙ্ক। এখানে দুটো অঙ্ক আছে, প্রথমে আমি 10 নম্বরটা বলে দিচ্ছি, হ্যাঁ খুব ভালো করে শুনবে। বলছে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0
সমীকরণের বীজগুলির অনন্যক, সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণটি গঠন করি। আমি আবার বলছি, যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণটি গঠন করি। তাহলে আমরা প্রথমে 10 নম্বর করছি। এখানে যে সমীকরণ দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই সমীকরণ দেওয়া আছে। এই বীজগুলি, এই সমীকরণে বীজগুলি অনন্য বলছে সেই সমীকরণ, মানে এই সমীকরণই গঠন করে, সেটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, ধরি প্রথম বীজ ইকুয়াল টু আলফা, ধরি দ্বিতীয় বীজ ইকুয়াল টু হচ্ছে বিটা। তাহলে এখান থেকে আমরা প্রথমে আলফা প্লাস বিটা বার করছি, মানে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস পি বাই ওয়ান সমান মাইনাস পি, এখানে বি বলতে পি আর ওয়ান এখানে, ঠিক আছে, এ এক্স স্কোয়ার মানে ওয়ান এখানে কমপ্লিট। আর একটা বার করবো, সেটা হচ্ছে আলফা বিটা সমান হচ্ছে সি বাই এ, মানে একের নিচে এক সমান হচ্ছে ওয়ান। ঠিক আছে, এবার হচ্ছে আমরা বার করব ওয়ান প্লাস, মানে যে সমীকরণ ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা, লিখব যে সমীকরণ ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা, ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা সমীকরণ, যে সমীকরণ আলফা না, যে সমীকরণের বীজগুলি, যে সমীকরণের বীজগুলি ওয়ান বাই আলফা এবং ওয়ান বাই বিটা, বীজগুলি ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা মানে অনন্য। প্রথম বীজের অনন্য হবে হচ্ছে, প্রথম বীজ আলফা ধরছি তাহলে ওয়ান বাই আলফা, আর দ্বিতীয় বীজ আমরা বিটা ধরছি, অনন্য হচ্ছে ওয়ান বাই বিটা। তাহলে যে সমীকরণের বীজগুলো ওয়ান বাই আলফা এবং ওয়ান বাই বিটা, সেই সমীকরণটি হলো হচ্ছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা পাশে এক্স প্লাস ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা ইকুয়াল টু জিরো। তাহলে এখানে সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটা ইন্টু এক্স প্লাস ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা, বা এক্স স্কোয়ার মাইনাস এর লসাগু হচ্ছে আলফা বিটা, তাহলে এখানে হচ্ছে বিটা প্লাস আলফা পাশে এক্স আর একের নিচে আলফা বিটা ইকুয়াল টু জিরো। এই দুটো গুণ করলে কিন্তু আলফা বিটা হবে। এবার আমরা আলফা প্লাস বিটার মান বার করছি মাইনাস পি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এর মান হচ্ছে মাইনাস পি, আর আলফা বিটার মান হচ্ছে ওয়ান ইন্টু এক্স প্লাস একের নিচে এক ইকুয়াল টু জিরো। এই যে আলফা বিটা এর মান হচ্ছে ওয়ান, আলফা বিটার মান হচ্ছে ওয়ান, আর আলফা প্লাস বিটার মান হচ্ছে মাইনাস পি, অতএব এক্স স্কোয়ার, এবার দেখো মাইনাসের মানে হচ্ছে প্লাস পি এক্স প্লাস একের এক ইকুয়াল টু জিরো। তাহলে সমীকরণ হয়ে গেল গঠন, এটাই অ্যান্সার, প্রুভড হয়ে গেল আমার, প্রুভড। তাহলে আমার সেই সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এই সমীকরণটাই কিন্তু এটা গঠন করলো, কমপ্লিট। এবারও চলে আসছি নেক্সট 11 নম্বর। দেখো প্রশ্ন আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো সমীকরণটির বীজগুলির বর্গ, আমরা যদি একটা বীজ আলফা ধরি তার বর্গ হবে আলফা স্কোয়ার, আর একটা বীজ যদি আমরা বিটা ধরি তার বর্গ হবে বিটা স্কোয়ার।
বীজগুলি বর্গ যে সমীকরণে বীজ সেই সমীকরণটি লিখি। তাহলে বীজগুলির বর্গ দিয়ে কিন্তু আমাকে একটা সমীকরণ গঠন করতে হবে, সেই সমীকরণটা আমাকে লিখতে হবে। তাহলে এখানে সমীকরণ দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, ধরি প্রথম বীজ ইকুয়াল টু আলফা, ধরি দ্বিতীয় বীজ ইকুয়াল টু হচ্ছে বিটা। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে আলফা প্লাস বিটা বার করব। আলফা প্লাস বিটা ইকুয়াল টু, তাহলে কী হবে বলো, মাইনাস বি বাই এ, তাহলে এখানে মাইনাস 1 নিচে 1 সমান সমান -1, এখানে 1, বি এর মান 1 আর এর মানও 1। আর একটা হচ্ছে আলফা বিটা সি বাই এ, তাহলে 1 নিচে 1 সমান 1। কমপ্লিট। এইবার আমরা কিন্তু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বার করব। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল টু, তাহলে আলফা প্লাস বিটা তার হচ্ছে হোল স্কোয়ার -2 ইন্টু আলফা ইন্টু বিটা। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। এবার এর মান হচ্ছে -1 তার হোল স্কোয়ার -2 ইন্টু 1, তাহলে 1 - 2 সমান -1। তাহলে এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার সমান হচ্ছে -1। ঠিক আছে, এবার লিখব যে সমীকরণের বীজ হচ্ছে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার, লিখি যে সমীকরণের বীজদ্বয় আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার, সেই সমীকরণ হলো তাহলে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার পাশে এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে সেই সমীকরণ কী হবে, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার পাশে এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আচ্ছা, বা এক্স স্কোয়ার মাইনাস, এবার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান কত, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান হচ্ছে -1। এই যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান কত, -1, এর মান হচ্ছে -1 পাশে এক্স প্লাস এটা আলফা বিটা তার হোল স্কোয়ার মানে 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। আলফা বিটা সমান কত, আলফা বিটা সমান 1, এখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে 1 তার হোল স্কোয়ার, অতএব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, প্রুভড। সমীকরণটা হয়ে গেল, ওই সমীকরণকে বোঝাচ্ছে। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে 1 হয়ে গেল। কমপ্লিট। এবার নেক্সট কয়েকটা অঙ্ক বলছি। 1.5 এক্সারসাইজ 1.5 এর কয়েকটা অঙ্ক তোমরা একটু খুব ভালো করে দেখে নিবে। সেটা হচ্ছে একটা হচ্ছে 5 নম্বর, 6 নম্বর আর হচ্ছে 9 নম্বর। এই 3টে অঙ্ক কিন্তু একটু দেখে রাখবে, চোখ বুলিয়ে রাখবে। এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে 1.5 এক্সারসাইজে। 5, 6, 9 এই 3টে অঙ্ক একটু দেখে রাখবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট হচ্ছে এক্সারসাইজ 2, প্রয়োগ হচ্ছে 20। প্রয়োগ 20 এক্সারসাইজ 2 মানে 2 প্রশ্নমালার 20 নম্বর প্রয়োগ। সরল সুদ কষা খুব ভালো করে দেখবে। প্রশ্ন আছে সোহেলি বার্ষিক 4% সরল সুদের হারে 700 টাকা 5 বছরের জন্য ধার করে যে পরিমাণ মোট সুদ দিল। আবার বলছি, সোহেলি বার্ষিক 4% সরল সুদের হারে 700 টাকা 5 বছরের জন্য ধার করে যে পরিমাণ মোট সুদ দিল, সে যদি 900 টাকা একই সময়ের জন্য মানে 5 বছরের জন্য একই সময়ের জন্য ধার করে একই পরিমাণ মোট সুদ দেয়,
মানে প্রথম ক্ষেত্রে সে যে সুদ দিচ্ছে, দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু সুদ একই দিবে এবং সময় কিন্তু এক হবে। ওটা 5 বছর হলে এবারও কিন্তু 5 বছর হবে। 900 টাকার একই সময়ের জন্য ধার করে একই পরিমাণ মোট সুদ দেয়, তবে সুদের হার কত? মানে দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার কত? প্রথম ক্ষেত্রে সুদের হার হচ্ছে 4%, সময় হচ্ছে 5 বছর। ঠিক আছে, তা আমরা লিখে নিচ্ছি প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আসল ব্র্যাকেটে পি, আসলকে আমরা সংক্ষেপে পি অক্ষর দ্বারা লিখি। আসল পি ইকুয়াল টু 700 টাকা। সুদের হার এটাকে সংক্ষেপে আমরা আর অক্ষর দ্বারা লিখি আর, এটা হচ্ছে 4%। সময় ব্র্যাকেটে টি, সময় হচ্ছে 5 বছর। তাহলে আমরা সুদ বের করব। সুদ আই, সুদকে আমরা সংক্ষেপে আই অক্ষর দ্বারা লিখি, ইকুয়াল টু প্রশ্নবোধক। তাহলে আমরা জানি আই ইকুয়াল টু পি আর টি, নিচে হচ্ছে 100, মানে আসল গুণন সুদের হার গুণন সময়, আর নিচে 100। এবার আসল হচ্ছে 700 ইন্টু আর হচ্ছে 4, সময় হচ্ছে 5, আর নিচে হচ্ছে 100, দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, তাহলে এখানে 4 5 20, 7 20 হচ্ছে 140, তাহলে 140 টাকা সুদ দিল। ঠিক আছে, এবার বলছে সে যদি 900 টাকা একই সময়ের জন্য মানে 5 বছরের জন্য ধার করে একই পরিমাণ সুদ দেয়, সে 140 টাকা সুদ দিছে, বলছে সুদের হার কত? এবার লিখছি দ্বিতীয় ক্ষেত্রে আসল ব্র্যাকেটে পি, আসল পি ইকুয়াল টু 900 টাকা। আচ্ছা, এবার লিখছি সময় ব্র্যাকেটে টি, সময় টি ইকুয়াল টু 5 বছর। এবার সুদ ব্র্যাকেটে আই ইকুয়াল টু 140 টাকা। এবার সুদের হার ব্র্যাকেটে আর ইকুয়াল টু প্রশ্নবোধক। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু 100 গুণন আই, নিচে পিটি, আর ইকুয়াল টু 100 গুণন আই, আর নিচে হচ্ছে পিটি। তাহলে এখানে হচ্ছে 100 গুণন আই, এখানে আই এর মান হচ্ছে 140, পি হচ্ছে 900 ইন্টু টি হচ্ছে 5। তাহলে আমরা দুটো শূন্য কাটছি, 1 2, দুটো শূন্য কাটছি। এবার যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, 28 হচ্ছে 28। ঠিক আছে, 28, 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, বাঁচলো 4, 40, 5 8 40, তাহলে সমান 28-এর নিচে 9, তাহলে 3 পূর্ণ 1-এর 9%। তাহলে সুদের হার হচ্ছে এখানে আমরা টাকা লিখছি, এত টাকা। সুদের হার ইকুয়াল টু 3 পূর্ণ 1-এর 9%। তাহলে 28-এর নিচে 9% সুদের হার। কমপ্লিট। ঠিক আছে, 100 নিচে পি হচ্ছে 900, আর টি হচ্ছে 5। কমপ্লিট। এবার হচ্ছে নেক্সট ইম্পর্টেন্ট 2 প্রশ্নমালা ইম্পর্টেন্ট অঙ্ক, এক্সারসাইজ 2। এখানে তো তোমরা কয়েকটা অঙ্ক ভালো অঙ্ক দেখে রাখবে। সেটা হচ্ছে প্রয়োগ 32। প্রয়োগ দেখবে হচ্ছে 32, এটা ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে। প্রয়োগ 32, প্রয়োগ 23-এর 2, আর দেখবে প্রয়োগ 23-এর 2 নম্বর, 23-এর 2 নম্বর। তারপর দেখবে হচ্ছে 13 নম্বর। 13 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে 13।
তারপর দেখবে হচ্ছে 15, 13, 15, 17, 19, 19টাও ইম্পর্টেন্ট, 19 আর হচ্ছে 20, এটাও ইম্পর্টেন্ট, এটাও খুব ভালো করে দেখবে। এই কয়েকটা অঙ্ক একটু চোখ বুলিয়ে নেবে, একটু ভালো করে লক্ষ্য করবে। তার মধ্যে 19 নম্বর ইম্পর্টেন্ট খুব, 20 নম্বর, 13 নম্বর, এই 3টে অঙ্কে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। প্রয়োগগুলো একটু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, এবার চলে এসেছি আমরা নেক্সট হচ্ছে এক্সারসাইজ 4। প্রয়োগ হচ্ছে 19 নম্বর প্রয়োগ, 4 প্রশ্নমালা, মানে এক্সারসাইজ 4। বলছে 4 মিটার লম্বা, 5 ডেসিমি চওড়া এবং 3 ডেসিমি পুরু একটি কাঠের লগ থেকে 2 মিটার লম্বা, 2 ডেসিমি চওড়া, 2 মিটার লম্বা, 2 ডেসিমি চওড়া 40টি তক্তা চিরাই করা হলো। 40টি তক্তা চিরাই করলো, একটা লগ থেকে 40টি তক্তা চিরাই করলো। যে তক্তাগুলি চিরাই করলো সেটা হচ্ছে 2 মিটার লম্বা এবং 2 ডেসিমি চওড়া। ঠিক আছে, এর ফলে 2% কাঠ নষ্ট হলো। যখন চিরাই করা হলো তখন মোট লগের 2% কাঠ নষ্ট হয়ে গেল। কিন্তু এখনও লগটিতে 108 ঘন ডেসিমি কাঠ রয়ে গেছে। 40টা তক্তা কেটে নেওয়ার পরও 108 ঘন ডেসিমি কাঠ রয়ে গেছে। বলছে প্রতিটি তক্তা কতটা পুরু কত, মানে উচ্চতা কত, প্রতিটি তক্তা কতটা পুরু সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লগের আয়তন বার করব, লগের মধ্যে কতখানি কাঠ আছে এবং সেটা ডেসিমি এককে করব। ঠিক আছে, আমরা কিন্তু ডেসিমি এককে লগের আয়তন বার করব। প্রথমে লিখছি লগের দৈর্ঘ্য, লগের দৈর্ঘ্য ইকুয়াল টু 4 মিটার সমান 40 ডেসিমি। মিটারকে ডেসিমি করতে গেলে 10 দ্বারা গুণ। লগের প্রস্থ ইকুয়াল টু হচ্ছে 5 ডেসিমি, 5 ডেসিমি আর 3 ডেসিমি পুরু, এবং লগের পুরু মানে উচ্চতা, পুরু ইকুয়াল টু 3 ডেসিমি। অতএব লগের আয়তন ইকুয়াল টু লগের আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, মানে পুরু, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন পুরু ঘন একক। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 40 গুণন 5 গুণন 3 ঘন ডেসিমি। তাহলে এখানে কত হচ্ছে 600, তাহলে হচ্ছে 600 ঘন ডেসিমি। ঠিক আছে, 600 ঘন ডেসিমি টোটাল লগের আয়তন। আচ্ছা, এইবার দেখো প্রতিটি তক্তার দৈর্ঘ্য লিখি, প্রতিটি তক্তার দৈর্ঘ্য ইকুয়াল টু 2 মিটার, 2 মিটার সমান 20 ডেসিমি। 2 মিটার মানে 20 ডেসিমি, মিটারকে ডেসিমি করতে গেলে 10 দ্বারা গুণ করতে হবে। প্রতিটি তক্তার প্রস্থ ইকুয়াল টু 2 ডেসিমি, 2 ডেসিমি। আর ধরি প্রতিটি তক্তা পুরু ইকুয়াল টু x ডেসিমি। অতএব প্রতিটি তক্তার আয়তন, প্রতিটি তক্তার আয়তন ইকুয়াল টু 20 গুণন 2 গুণন x ঘন ডেসিমি। ঠিক আছে, এবার কয়টা তক্তা কেটেছে? 40টি, অতএব 40টি তক্তার আয়তন, অতএব 40টি তক্তার আয়তন ইকুয়াল টু 20 গুণন 2 গুণন x গুণন 40 ঘন ডেসিমি। তাহলে এখানে হচ্ছে 2 × 4, 4 × 16,
তাহলে 160x ঘন ডেসিমি, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, ঠিক আছে, 2 দুগুণে 4, 4 4 16, 2 মিটার, 2 মিটার লম্বা এবং 2 ডেসিমি চওড়া, ঠিক আছে, 2 মিটার লম্বা এবং 2 ডেসিমি চওড়া। একটু দেখে নিচ্ছি, লম্বা এবং 2 ডেসিমি চওড়া। তাহলে সমান সমান হচ্ছে এত ঘন ডেসিমি। এখানে আরেকটা শূন্য হবে, 0x, 1600x ঘন ডেসিমি। কমপ্লিট। এবার কাঠ নষ্ট হয়েছে, 2% কাঠ নষ্ট হয়েছে, লিখি কাঠ নষ্ট হয়েছে ইকুয়াল টু কাঠ নষ্ট হয়েছে ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে মোট হচ্ছে কত, 600 গুণন 2 এর নিচে 100, মানে 2%, মানে 2 এর নিচে 100, তাহলে হচ্ছে 6 × 12 ঘন ডেসিমি, 12 ঘন ডেসিমি। কিন্তু তবুও এখন হচ্ছে 108 ঘন ডেসিমি কাঠ রয়ে গেছে। তাহলে শর্তানুসারে এখানে হচ্ছে শর্তানুসারে প্রথমে তক্তা হচ্ছে কত, 1600x প্লাস নষ্ট কাঠ কত, 12 প্লাস 108 ইকুয়াল টু কত, 600। এই তিনটার যোগফল কত হবে, 600 হবে। ঠিক আছে, এবার এই দুটাকে আমরা ওপার করে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 1600x ইকুয়াল টু 600 মাইনাস 120, 108 আর 12 যোগ করলে 120, বা 1600x, তাহলে হচ্ছে 480, 600 থেকে 120 বাদ, 480, অতএব x ইকুয়াল টু 480 নিচে 1600, 480 নিচে 1600, 0 0। এবার 16 দিয়ে কাটলে এখানে হবে 10, আর 16 দিয়ে কাটলে হবে 3, সমান সমান 0.3। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে প্রতিটি তক্তা পুরু, অ্যান্সার লিখব প্রতিটি তক্তা পুরু ইকুয়াল টু 0.3 ডেসিমি, এত ডেসিমি। ঠিক আছে, প্রতিটি তক্তা পুরু হচ্ছে 0.3 ডেসিমি। কমপ্লিট। খুব ভালো করে দেখবে। তাহলে আমরা প্রথমে লগের আয়তন বার করব। লগের লম্বা আছে হচ্ছে 4 মিটার, মানে হচ্ছে 40 ডেসিমি, প্রস্থ আছে 5 ডেসিমি, আর উচ্চতা পুরু মানে উচ্চতা আছে 3 ডেসিমি। তো টোটাল গুণ করলে 600 ঘন ডেসিমি, মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ উচ্চতা। এবার আমরা কাঠের তক্তা, তার আয়তন বার করব। তক্তার দৈর্ঘ্য হচ্ছে 20 ডেসিমি, প্রস্থ হচ্ছে 2 ডেসিমি, আর পুরু আমরা ধরে নিছি x ডেসিমি। তাহলে আয়তন হচ্ছে 20 × 2 × x। এবার 40টি তক্তা চিরাই করছে, 40টা আয়তন কত, 40 দিয়ে গুণ 1600x ঘন ডেসিমি। 2% কাঠ নষ্ট হয়েছে, মানে 600 গুণন 2 এর 100, 12 ঘন ডেসিমি। তবুও 108 ঘন ডেসিমি কাঠ রয়ে গেছে। তাহলে শর্তানুসারে এই 40টা কাঠের আয়তন প্লাস 12 প্লাস 108 ইকুয়াল টু 600। এই সবগুলো যোগফল হচ্ছে 600। এখান থেকে আমরা x1 পেয়ে যাব 0.3, মানে 0.3 ডেসিমি হচ্ছে প্রতিটি তক্তা পুরু। নেক্সট হচ্ছে আর 4 প্রশ্ন, এক্সারসাইজ 4। এক্সারসাইজ 4 এর হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্ক। এক্সারসাইজ 4 এর ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 10টা একটু দেখে রাখবে, 12, 13, 15 খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে দেখবে। 15 একটু ভালো করে দেখবে। আর হচ্ছে 17, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও একটু ভালো করে দেখবে। তাহলে 15, 17টাকে একটু খুব ভালো করে দেখে রাখবে। আর লাস্ট একটা আছে, সেটা হচ্ছে 20। তাহলে 10, 12, 13, 15, 17, 20, এই 6টাঙ্ক খুব ভালো করে দেখে রাখবে।
ঠিক আছে, এটা হচ্ছে এক্সারসাইজ 4। এবার এক্সারসাইজ 5.3, এক্সারসাইজ 5.3 নাম্বার হচ্ছে 6-এর 5 নম্বর প্রশ্ন আছে x/y = a+2 নিচে a-2 হলে দেখায় যে x² - y² নিচে হচ্ছে x² + y² = 4a নিচে হচ্ছে a² + 4। এটা আমাকে প্রুভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, প্রথমে আমরা অঙ্কটা লিখে নিচ্ছি। এখানে অঙ্ক আছে x/y = a+2 তার নিচে a-2। এইবার আমরা প্রথমেই উভয় পক্ষে বর্গ করব। উভয় পক্ষে বর্গ, উভয় পক্ষে বর্গ করছি। উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করছি। তাহলে এদিক হবে হচ্ছে x² তার নিচে y²। আর এইদিকে দেখো এটা কিন্তু a + b তার হোল স্কয়ার সমান a² + 2ab + b²। তার মানে হচ্ছে a² + 2ab মানে 4a হবে, প্লাস b² মানে 4 হবে। আর নিচেও তাই a² - 4a + 4। এইবার আমরা কিন্তু যোগভাগ প্রক্রিয়া করব। যোগভাগ প্রক্রিয়া মানে উপরে হচ্ছে লব মাইনাস হর, উপরে হচ্ছে লব মাইনাস হর, আর নিচে হচ্ছে লব প্লাস হর। আমি করছি, দেখো যোগভাগ প্রক্রিয়া। উপরে হচ্ছে লব মাইনাস হর আর নিচে হচ্ছে লব প্লাস হর = এদিকেও তাই, উপরে হচ্ছে লব a² + 4a + লব মাইনাস হর, এটাকে মাইনাস দেখুন, তাহলে -a², এটা হবে প্লাস 4a, এটা হবে -4। মানে এটাকে আমরা মাইনাস দ্বারা গুণ করলাম, তাহলে এখানে হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস। আর নিচে a² + 4a + 4 প্লাস দেখুন প্লাস, তাহলে প্লাস a² - 4a + 4। যোগভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া কমপ্লিট। তাহলে এখানে দেখো উপরে দেখো -a² + a², -4 + 4, আর নিচে -4a + 4a। তাহলে এখানে কি থাকলো, x² - y², আর নিচে হচ্ছে x² + y²। ঠিক আছে, এখানে দেখো উপরে কি থাকলো, 4 আর 4a 8a, আর নিচে দেখো 2a² আর হচ্ছে 8, 2a² + 8, এই যে 4 আর 4 যোগ করলে 8। ঠিক আছে, এবার উপরে যা আছে তাই, x² - y², নিচে x² + y²। এবার উপরে হচ্ছে 8a আর নিচে 2 কমন নিলে a² + 4, এটা কাটলে হচ্ছে 4। তাহলে অতএব x² - y², নিচে x² - নিচে x² + y² = উপরে হচ্ছে 4a আর নিচে হচ্ছে a² + 4। দেখো প্রুফড, এটা আমাকে প্রুফড করতে হবে। কমপ্লিট। অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, এবার আমি 5 প্রশ্নমালার ইম্পর্টেন্ট অঙ্কগুলো একটু বলে দিচ্ছি। প্রথম হচ্ছে এক্সারসাইজ হচ্ছে 5.1 এর হচ্ছে এক্সারসাইজ 5.1 এর হচ্ছে 4-এর হচ্ছে 2 নম্বর। এই অঙ্কটা দেখবে। এক্সারসাইজ 5.2 এর দেখবে হচ্ছে 5.2 এর দেখবে 7 নম্বর। 7 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। আর এক্সারসাইজ হচ্ছে এক্সারসাইজ 5.3 এর দেখবে প্রয়োগ দেখবে হচ্ছে প্রয়োগ হচ্ছে 57, তারপর 63 আর হচ্ছে 64। 57টা একটু ইম্পর্টেন্ট আছে, একটু ভালো করে দেখে রাখবে। প্রয়োগ 57 একটু ভালো করে দেখবে প্রয়োগ। আর বইয়ের মধ্যে আছে হচ্ছে 4-এর হচ্ছে 2 নম্বর,
5-এর হচ্ছে 2 নম্বর, 5-এর 2, 4-এর 2, 5-এর 2। এবার দেখবে হচ্ছে 9 নম্বর ইম্পর্টেন্ট। তারপর দেখবে 10 খুব ইম্পর্টেন্ট, 10 হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখবে। আর হচ্ছে 11-র হচ্ছে 1 নম্বর, 11-র 1। এই কয়টা অঙ্ক একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। আর এক্সারসাইজ হচ্ছে 6.1, এটা দেখবে হচ্ছে 5 নম্বর, 17 নম্বর, 18 নম্বর আর হচ্ছে 25 নম্বর। তার মধ্যে 17টা একটু ভালো করে দেখে রাখবে, ইম্পর্টেন্ট আছে 17 নম্বর। এটা হচ্ছে এক্সারসাইজ 6.1। এবার এক্সারসাইজ 6.2, এক্সারসাইজ 6.2, এর হচ্ছে 7 দেখবে, 9, 7, 9, 10, 12, 15। এর মধ্যে হচ্ছে 10 নম্বরটা একটু ভালো করে দেখে রাখবে, আর হচ্ছে 15 নম্বরটা খুব ভালো করে দেখে রাখবে। 15, 10 আর 15 একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। এবার চলে আসতেছি এক্সারসাইজ 8। এক্সারসাইজ 8 এর প্রয়োগ 14 একটু দেখে রাখো। প্রয়োগ 14 দেখবে। আর হচ্ছে 8 নম্বর, 9, 8, 9, প্রয়োগ 14। তারপর চলে আসতেছি 8, 9, 12, 14, 15, 18। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে 12 নম্বরটা একটু খুব ভালো করে দেখবে, 12 নম্বর আর হচ্ছে 15 নম্বর। এই দুটো কিন্তু একটু ভালো করে দেখে রাখবে, 12, 15। আর এই দুটো একটু ভালো করে দেখবে, 18টা একটু দেখে রাখবে। এই দুটো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, 12 নম্বর, 15 নম্বরটা খুব ভালো করে দেখবে। আর 6.1-এর 17 নম্বরটা একটু ভালো করে দেখবে। 6.2-এর 10 আর 15 ভালো করে দেখবে। এটা হচ্ছে 5.3, 9 নম্বর, 10 নম্বর খুব ভালো করে দেখবে। আর এদিকে হচ্ছে 57 নম্বর প্রয়োগটা ভালো করে দেখো, ঠিক আছে। 9.3, ঠিক আছে, 9.3 প্রশ্নমালার দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে এখানে আমরা প্রথমেই লসাগু করছি। এর লসাগু হচ্ছে এক্স মাইনাস রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স প্লাস রুটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 1। প্রথমে এই দুটো ভাগ গেলো, এই দুটো গুণ, তাহলে একই জিনিস গুণন মানে আমরা হোল স্কোয়ার দেবো, আমরা দেবো হচ্ছে হোল স্কোয়ার প্লাস এই দুটো গুণ, এই দুটো ভাগ গেলো, এই দুটো গুণন, এটাও একই জিনিস, তাহলে আমরা দেবো হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 তার হচ্ছে হোল স্কোয়ার। আর নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হচ্ছে হোল স্কোয়ার, প্লাস মাইনাস 2ab কেটে যাবে, তাহলে এটা স্কোয়ার করলে উপর হবে এক্স স্কোয়ার, এটা স্কোয়ার করলে রুট উঠবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার, স্কোয়ার করলে রুট উঠবে এক্স স্কোয়ার মাইনাস 1, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে হবে প্লাস 1, যখন আমরা মাইনাস দিয়ে গুণ করি যেটা হয়ে যাবে প্লাস। এবার এই দুটো কেটে গেল, তাহলে উপরে থাকছে 4x স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে। শর্তানুসারে এটা ইকুয়াল টু কত, 14 লিখব। শর্তানুসারে 4x স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 14, বা 4x স্কোয়ার ইকুয়াল টু 14 প্লাস 2, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 নিচে 4, 14 আর 2 হচ্ছে 16, নিচে 4 কাটলে হচ্ছে 4, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস √4
প্লাস মাইনাস টু, তাহলে এক্সের মান হচ্ছে প্লাস মাইনাস টু। এবার হচ্ছে ইম্পর্টেন্ট সাজেশন, এক্সারসাইজ 9.3, এক্সারসাইজ 9.3 এর হচ্ছে 6 আর 8, 6, 8 আর একটা সরল করবে, সরল হচ্ছে 2-এর সি, আর একটা করবে সে হচ্ছে 2-এর সি নম্বর, এই তিনটা করবে। আর এক্সারসাইজ 12, এক্সারসাইজ 12 হচ্ছে 12 করবে হচ্ছে 8, 9, 11, 12, 13, এর মধ্যে হচ্ছে 9 নম্বরটা ইম্পর্টেন্ট আছে আর 11 নম্বর ইম্পর্টেন্ট, এই দুটো ভালো করে করবে। এবার এক্সারসাইজ 13 নম্বর, 13 এক্সারসাইজ 13 হচ্ছে 19, 21, এটা হচ্ছে প্রয়োগ, এটা হচ্ছে প্রয়োগ, প্রয়োগ করবে 19 আর 21 প্রয়োগ। আর করবে হচ্ছে 5-এর হচ্ছে 2 আর 7-এর হচ্ছে 1, 7-এর 1 আর হচ্ছে 2, এগুলো ভালো করে করবে। আর করবে হচ্ছে 8, 10, 12, 15, এই কয়েকটা অঙ্ক ভালো করে দেখে রাখবে, হচ্ছে ভেদ খুব ভালো করে দেখবে, ঠিক আছে। এক্সারসাইজ 14, এবার আমরা দিচ্ছি এক্সারসাইজ 14 মানে অংশীদারি কারবার, এর করবে হচ্ছে 3 নম্বরটা করবে 8, 9, 10, 12, 14, তার মধ্যে 3 নম্বরটা খুব ভালো করে দেখে রাখবে, আর 9 নম্বর খুব ভালো করে দেখবে, 10 নম্বর খুব ভালো করে, এইটা খুব ভালো করে দেখে রাখবে, এই দুটা, ঠিক আছে। এবার চলে যাচ্ছি আমরা এক্সারসাইজ, এক্সারসাইজ হচ্ছে 14, এক্সারসাইজ হচ্ছে 16, এক্সারসাইজ হচ্ছে 16, 16 হচ্ছে 6 নম্বর, 8, 9, 10, 11, তার মধ্যে 6 নম্বরটা খুব ভালো করে দেখবে, 6 নম্বরটা খুব ভালো করে দেখবে, এখানে হচ্ছে 10 নম্বর খুব ভালো করে দেখবে, আর 11 নম্বর খুব, এই তিনটা অঙ্ক খুব ভালো করে দেখবে। এক্সারসাইজ 16 এই তিনটা খুব ভালো করে দেখবে। এক্সারসাইজ 14 হচ্ছে 3, 9, 10 খুব ভালো করে দেখবে, ঠিক আছে, এগুলো খুব ভালো করে দেখবে। প্রয়োগ 19, 20, এক্সারসাইজ হচ্ছে প্রয়োগ 21, প্রয়োগ 21টা ভালো করে দেখবে 13, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু খুব ভালো করে করবে, আর মনে কোনো টেনশন নেবে না, দেখবে ঠিক হয়ে যাবে, খুব ধীরে ধীরে করতে শুরু করে দেবে। আর একটা কথা বলছি, যদি দেখে ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে আর সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।